অভিষেক দাস নামটা এতদিনে ভুলে যাওয়ার কথা অনেকের, কিভাবেই বা মনে থাকবে। 5 বছরের বেশি সময় ধরে কোনো ম্যাচেই যে খেলতে নামতে পারেননি চোটগ্রস্ত দুর্ভাগা পেসার। যুব বিশ্বকাপের ফাইনালে ভারত বধের অন্যতম নায়ক অভিষেক কোথায় আছেন, কেমন আছেন জানাচ্ছেন সাজ্জাদ খান। বিশ্বজয়ের প্রথম বীজটা বুনেছিলেন আগ্রাসী অভিষেক দাসই। জয়সওয়ালদের ভারতকে হারিয়ে ইতিহাস গড়া অনূর্ধ্ব-19 দলের সেই দলের প্রায় সকলেই এখন দাপিয়ে বেড়াচ্ছেন লাল সবুজের জার্সি গায়ে। অথচ ফাইনালে 3 উইকেট নিয়ে সম্ভাবনার আলো জ্বালানো অভিষেক যেন হারিয়ে গেলেন সময়ের অন্ধকারে। ভাগ্যের নির্মম পরিহাসে এই ক্রিকেটারের চেহারাটাই হয়তো ভুলে গিয়েছেন অনেকেই। আর সেটি স্বাভাবিক কারণেই 5 বছরেরও বেশি সময় ধরে কোনো ম্যাচ খেলতে যে মাঠেই নামা হয়নি তার। যুব বিশ্বকাপ শেষে সাউথ আফ্রিকা থেকে ফিরে ওল্ড ডিওএইচএস এর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন তরুণ এই অলরাউন্ডার। এরপরই নেমে আসে অন্ধকার। 3 মাস পেরিয়ে বছর, দীর্ঘ অপেক্ষার এই পথ যেন ফুরুবার নয়। অন্য কেউ হলে হয়তো আশার বাতিটা নিভিয়ে দিতেন, এতদিনে জীবনটা মোড় নিত অন্য বাঁকে। কিন্তু অভিষেক হাল ছাড়েননি এখনো। বুধবার মিরপুরের বিসিবি একাডেমি মাঠে দেখা গেল দুর্ভাগা এই ক্রিকেটারকে। টাইগার পেসার ইবাদত হোসেনের কাছ থেকে বল গ্রিপ করা নিয়ে টিপস দিচ্ছিলেন। নড়াইলের ছেলে অভিষেক বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরামর্শে গত বছর পিঠের ইনজুরির চিকিৎসা নেন ভারতের চেন্নাইয়ে। তার আগে ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকও দেখেন তাকে। কাতারের দোহায় স্পোর্টস মেডিসিনের বিশেষায়িত একটি হাসপাতালেও যান। তারপরও কেন খেলতে নামা হচ্ছে না তা রহস্যই বটে। পচেফস্ট্রুমের সেই ইতিহাস গড়া নায়ক কি অন্ধকার ভেদ করে আদৌ ফিরতে পারবেন টাইগারদের স্বপ্নের ডেরায়?